তরুণ ক্রিকেটারের রহস্যমৃত্যু এসএসকেএমে বিক্ষোভ। হাসনাবাদের বাসিন্দা দেব ঘোষের রহস্যমৃত্যু। গতকাল সকালে বাড়ি থেকে বের হন দেব ঘোষ। পরে জানা যায় মিনাখার হাসপাতালে ভর্তি দেব। মিনাখা থেকে এসএসকেএম হাসপাতালে তাকে রেফার করা হয়। এসএসকেএম হাসপাতালেই মৃত্যু হয়েছে তার। কিভাবে দেব ঘোষ মিনাখার হাসপাতালে, ঘনীভূত রহস্য। আমরা কথা বলবো নান্টু হাজরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নান্টু, ঠিক কি অভিযোগ, কি হয়েছে, পুরো বিষয়টা তোমার কাছ থেকে জানবো। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে প্রতিদিনের মতো সে কিন্তু দেব ঘোষ সে প্রতিদিনের মতোই ক্রিকেট প্র্যাকটিসের জন্য টালিগঞ্জ এলাকায় আসতো এবং হাসনাবাদের বাসিন্দা এই দেব ঘোষ। এবং গতকাল ভোর ৫টার সময় সে কিন্তু বাড়ি থেকে বেরোয়। তারপরে শেষ কথা হয় ৭টা নাগাদ তার পরিবারের সাথে, এবং যখন কথা হয় তখন সে ঠিকই ছিল এমনটাই অভিযোগ। এবং পরবর্তীতে তারপর থেকে আর কিন্তু তার সাথে কোনো যোগাযোগ করা যায়নি। এবং আজ সকালবেলা এবার তারপরে বিভিন্ন জায়গায় তার খোঁজা হয় এবং বিভিন্ন থানায় যাওয়া হয় বলে অভিযোগ, কিন্তু কোনো রকমভাবেই কিন্তু থানা সহযোগিতা করেনি বলে এমনটাই অভিযোগ করছেন। শুধু তাই নয়, যেটা অভিযোগ যে আজকে সকালবেলায় দেখা যায় যে মিনাখা এলাকায় সেখানেই কিন্তু এই তরুণ ক্রিকেটার তা সে অচেতন অবস্থায় সেখানে রয়েছে এবং সেই খবর তারা পায় এক সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে। এবং তখনই তারা মিনাখায় পৌঁছে যায় এবং মিনাখায় গিয়ে তারা দেখতে পায় সেখানে একেবারে অসুস্থ অবস্থায়, গুরুতর অসুস্থ অবস্থায় সেখানে রয়েছে। এবং তড়িঘড়ি পরিবারের যারা সদস্য তারা তাকে নিয়ে এসএসকেএম হাসপাতালে আসে এবং এসএসকেএম হাসপাতালে আসলে সেখানেই তার মৃত্যু হয়। তবে পরিবারের যেটা আরও অভিযোগ যে সায়েন্স সিটির কাছে 4 যুবক, সেই 4 যুবক তাকে ঘিরে ধরে এবং তার কাছ থেকে তার মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার পরে তাকে নিয়ে কোথাও একটা যায়, এমনটাই পরিবার অভিযোগ করছে। এবং এই কথা কিন্তু এই যুবক জানিয়েছে বলে পরিবারের বক্তব্য। আমরা একবার যুবকের ঠাকুমা রয়েছে তার সাথে কথা বলি যে কবে থেকে মিসিং ছিল। কালকে শনিবারে 8:30 থেকে। আচ্ছা, 8:30 থেকে মিসিং হয়ে গেছে। তারপর থেকে আমরা 9টা বেজে গেছে যে খেলতে যাবে, ওর বাবা দাঁড়িয়ে ছিল সায়েন্স সিটি ব্রিজের তলায় বাইক নিয়ে। 9টা বেজে যাবে বলে দেরি হয়ে যাবে বলে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, ও বাস থেকে নামবে, ওকে তুলে নেবে। তখন 9টা বেজে গেছে, ফোন করছে, তখন ফোনের সুইচ অফ হয়ে গেছে। মানে ও নেমেছে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে গাড়িতে। তারপর তো ফোনে সুইচ অফ হয়ে গেছে। তারপরে সবাই খুঁজছে এদিক ওদিক সেদিক, ওরাও ভাবছে ফোন ব্যাগ হারিয়ে গেছে, হয়তো এদিক ওদিক বসে আছে ভয়ে। তাও আমরা খুঁজে যাচ্ছি যেন এদিক ওদিক যদি বসে থাকে রাগ করে চলে আসবে। তাও হয়তো এদিক সেদিক করে খুঁজে যাচ্ছে, সারাদিন খুঁজে যাচ্ছে, সারা রাত্রির খুঁজেছে। ওর খোঁজ কোথায় পেলে? ওর খোঁজ পেলে মিনাখা হসপিটালে। কি অবস্থায় ছিল তখন? ওর বাবা বলতে পারবে, আমি ঠিক বলতে পারবো না। কি মনে হয়, কি হতো? মনে হয় ঠিক পুলিশে টাবল দিলে ছেলেটাকে আমরা পেয়ে যেতাম, ভালো অবস্থায় পেয়ে যেতাম। একটু অসুস্থ থাকলেও আমরা হসপিটালে এসে ট্রিটমেন্ট করলে বাচ্চাটা বেঁচে যেত। কালকে সারা দিন ধরে না খেয়ে, সারা রাত্রি না খেয়ে, ওরা যারা কিডন্যাপ করেছে নিশ্চয়ই কিছু ওকে দিয়েছে মুখে বা ইঞ্জেকশন দিয়েছে, যাতে ওর মানে অসুস্থ হয়ে গেছে, পেটে ব্যথা উঠে গেছে, মুখ দিয়ে গেজা বেরিয়ে গেছে। আমরা একটু আরেকজন যারা প্রতিবেশী সকাল থেকে যারা খোঁজায় রয়েছে, মানে আপনারা কি না ব্যাপারটা থানায় গেছিলেন? হ্যাঁ, থানায় গেছিলাম। থানা বলছে 24 ঘন্টা না হলে আমরা মানে কোনো মানে স্টেপ নেবো না। হ্যাঁ, 24 ঘন্টা নাহলে বলছে আমরা ডায়েরি নেবো না। এই থানা বলছে ওই থানায় যাও, ওই থানা বলছে এই থানায় যাও। আজকে কলকাতা পুলিশ ঠিকভাবে যদি স্টেপ নিত তাহলে আজকে ছেলেটা আমাদের মারা যেত না। প্রগতি থানা কোনো স্টেপ নেয়নি। ওই প্রগতি থানা কাল সারা রাত আমরা থানায় গেছি দাদা, থানা কোনো স্টেপ নেয়নি। তাহলে বলছে 24 ঘন্টা না হলে আমরা কোনো ডায়েরি করতে পারবো না। এটা আবার কিসের নিয়ম দাদা? একেবারেই পুলিশের বিরুদ্ধে কিন্তু একবার ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তার কারণ তারা গতকাল বিভিন্ন জায়গায় তারা খুঁজেছেন, বিভিন্ন থানায় গেছেন, প্রগতি ময়দান থানায় গেছেন, কিন্তু তারপরেও প্রগতি ময়দান থানার তরফ থেকে যেটা অভিযোগ যে 24 ঘন্টা না হলে কোনো মিসিং কমপ্লেন হবে না, এমনটাই জানিয়েছেন। এবং সেই নিয়েই কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন এখানকার যারা বাসিন্দা তারা। এবং এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের যে মেন ব্লক, সেই মেন ব্লকের সামনে পরিবারের সদস্য পাড়ার প্রত্যেকেই কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।